আসসালামু আলাইকুম। ভারতকে এবার বাংলাদেশ টিকে হারিয়ে দেবে। হ্যাঁ, চ্যাম্পিয়ন্স ট্রফিতে এবার ভারতকে ধরাশায়ী করবে বাংলাদেশ ক্রিকেট দল। কথাটা শুনলে ভারতীয় সমর্থকদের হয়তো খারাপ লাগবে, কিন্তু তেমনটাই তো হতে যাচ্ছে, তেমনটাই হবে। 20শে ফেব্রুয়ারি তেমনই একটা উপলক্ষ এনে দেবে বাংলাদেশের ক্রিকেটাররা বাংলাদেশ ক্রিকেট ফ্যানদেরকে। দুর্দান্ত একটা চ্যাম্পিয়ন্স ট্রফি হবে, আর সেখানে যেহেতু পাকিস্তান হোস্ট ছিল, পাকিস্তানে ভারত যায় না, খেলা হবে দুবাইয়ে ভারতের সাথে বাংলাদেশের, এবং সেই ম্যাচে বাংলাদেশ কতটা এগিয়ে থাকবে সেটা আপনি কাগজে কলমেই দেখুন। ব্যাটিং কিংবা বোলিং প্রত্যেকটা বিভাগেই বাংলাদেশি প্লেয়াররাই থাকবে এগিয়ে। হয়তো ভারতীয় ব্যাটিং লাইনে অনেক গভীর এবং সেখানে অভিজ্ঞতায় টুইটম্বুর কিছু ব্যাটার রয়েছে, রোহিত শর্মা, বিরাট কোহলি এদের মতো তারকা ব্যাটার রয়েছেন, কিন্তু তবুও মনে হয় যে বাংলাদেশ সেখানে কিছু একটা করে ফেলবে, কারণ ভারত যতবারই জয়লাভ করে সেখানে বাংলাদেশের হাত থেকে মোটামুটি কোনো রকম বেঁচে গিয়ে জয়লাভ করে। তবে এবার সেই পাল্লাটা হয়তো আর হচ্ছে না। এবার নাজমুল হোসেন শান্তর ক্যাপ্টেন্সিতে দুর্দান্ত একটা ম্যাচ হবে এবং সেই ম্যাচে বাংলাদেশ জয়লাভ করবে। তামিম সৌম্য সরকারের যে ফর্মে রয়েছেন সেই ফর্মের দ্বারা অব্যাহত যদি রাখেন, এবং যে আমরা দেখলাম যে দুবাই যাওয়ার আগে বাংলাদেশ একটা প্রস্তুতি ম্যাচ খেললো, সেখানে 396 রানের মতো বড় একটা স্কোর করলো 48 ওভারে। সো অ্যাটাকিং মুভমেন্টে থাকবে বাংলাদেশ, এবং ভারতীয়দের যেহেতু বুমরা নাই সেই হিসাবে ভারতীয়রা কিছুটা হলে দুর্বল, এবং ভারতীয়রা বুমরার অনুপস্থিতিতে কীরকম খেলে সেটা তো আমরা জানি। একমাত্র অর্শদীপ সিংই তাদের মূল ভরসা। স্পিনারকে যদিও ভারতীয়রা শক্তিশালী, কিন্তু সেখানে বাংলাদেশের ব্যাটাররা কিছু একটা করে ফেলবে, কিছু একটা করে ফেলবো। তারপর ভারতীয় ব্যাটাররা বাংলাদেশি যে বোলিং লাইন আপ রয়েছেন তাসকিন, তানজিম সাকিব কিংবা মুস্তাফিজকে এত সহজে কি খেলতে পারবে? নাইট রানার যে গতি, তাকে কি খেলা সহজ হবে? তানজিম সাকিব বরাবরই অ্যাগ্রেশন ভারতীয় ব্যাটারদের বিপক্ষে। সো এই সিরিজ চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ ভালো কিছু করতে যাচ্ছে। আমরা গত 17 চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেমিফাইনাল খেলেছিলাম, এবার হয়তো ফাইনালের স্বপ্ন দেখতেই পারি। ভারতকে হারিয়ে সেই সূচনাটা হয়তো আমরা করব, সেটাই প্রত্যাশা সবার। এখন ভারতকে হারাতে পারলেই হয়েছে। নাজমুল হোসেন শান্ত তার ক্যাপ্টেন্সির মাধ্যমে এবং তার ব্যাটিং পারফরমেন্সের মাধ্যমে যদি করতে পারে সেটাই ভরসা। বাংলাদেশের এখানে মিডল অর্ডারে দেখবেন মুশফিক মাহমুদুল্লাহর মতো দুইটা ভরসা করার মতো দুইটা ব্যাটার, অভিজ্ঞতা, পারফরমেন্স কিংবা সব দিক থেকে আপনি এই মুশফিক মাহমুদুল্লাহর উপর ভরসা রাখতে পারেন। সাথে ইয়ঙ্গার জাকের আলী কিংবা তাওহিদ হৃদয়, যে কেউ হয়ে উঠতে পারেন মশাল বাংলাদেশ টিমের জন্য। বাংলাদেশ টিমের মশাল হয়ে যদি এই তরুণ এবং অভিজ্ঞতায় মিশ্রিত হয়ে তারা যদি ঠিকঠাকভাবে যথাসময়ে জ্বলে উঠেন, তাহলে ভারতীয়দের কাবু করা সত্যি একদম ইজি হয়ে যাবে। রবি শাস্ত্রী আজকে বলেছেন যে ভারত পাকিস্তানের জন্য একটা হুমকি হতে পারে বাংলাদেশ সবসময় পরীক্ষা নেয় ভারত পাকিস্তানের পরীক্ষা নেয়, এবং ভারতীয়রা সবসময় কি স্বল্পের জন্য বেঁচে যায়। তো এবার আর বাঁচার কোনো উপায় নাই। এবার দুবাইয়েতে ভারত বধ হবেই হবে, এবং সেটাই মনে করে ক্রিকেট ফ্যানরা, বাংলাদেশি ক্রিকেট ভক্তরা, বাংলাদেশের প্রত্যেকটা মানুষ তো আশাবাদী এবার ভারতীয়দেরকে বধ করতে, এবার ভারতীয়দেরকে এই যে হারামের জয়লাভের যে একটা ট্রেন্ড চলে আসছে তাদের সাথে, সেটা ভাঙার এবার ভারতীয়রা হারবে, সেটাই মনে করে বাংলাদেশের ক্রিকেট ফ্যানরা।